फ्रेंड्स, आज আমি তোমাদের প্রপার্টিস অফ প্যারালোগ্রামটা বোঝাবো। তো প্রপার্টিস অফ প্যারালোগ্রামের কিছু প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো আমরা অলরেডি জানি, কিছু জানি না। তো সেইগুলো এখানেতে আমরা জানবো এবং তার সম্পর্কে সেগুলো কিভাবে প্রমাণিত হচ্ছে সেটা আমরা দেখবো। প্রথমেই প্রুফ দ্যাট ইন এ প্যারালোগ্রাম অপোজিট সাইডস আর ইকুয়াল, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল and diagonal bisect each other, এই তিনটে প্রপার্টি প্রুভ করতে হবে। এই দুটো দেখো, যদি তোমরা প্যারালোগ্রামের ডেফিনেশন পড়ে থাকো 7 এ 6 এ যেখানে, তো প্যারালোগ্রামের ডেফিনেশনেই বলা আছে কি যে ইন কোয়াড্রিল্যাটারাল ইফ কি হয় অপোজিট সাইডস আর প্যারালাল এন্ড ইকুয়াল and opposite angles also equal, এগুলো আমরা প্যারালোগ্রাম ডেফিনেশন পড়েছি, প্রপার্টিজও পড়েছি। কিন্তু এই যে 3 নম্বরটা এখন তোমরা জানলে ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার। তো এখানেতে ফার্স্ট টু প্রপার্টিজ আমরা এখানেতে প্রুভ করেছি, থার্ডটা আমি পরে করাচ্ছি। তো দেখো, প্রথমে এই দুটো প্রপার্টিকে প্রুভ করার জন্য আমি কি করেছি, এবিসিডি একটা প্যারালোগ্রাম ড্র করে নিয়েছি আর যার একটা ডায়াগোনাল এসি আমি জয়েন করছি। করে আমি কি করছি, এই যে ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল এসিডি এই দুটোর মধ্যে আমি কনগ্রুয়েন্সি দেখাচ্ছি। তো কনগ্রুয়েন্সির আমাদের তো অনেক প্রপার্টি আছে, দেখতে হবে কোন প্রপার্টিটা আমরা এখানে ইউজ করতে পারি। তো তার জন্য দেখো এখানে যে এ অ্যাঙ্গেলটা আর সি অ্যাঙ্গেলটা আছে, আর একটা প্রপার্টি আছে প্যারালোগ্রামে কি হয়, ডায়াগোনাল যে অ্যাঙ্গেলগুলো আছে সেইগুলোকে বাইসেক্ট করে। তো এখানে এ অ্যাঙ্গেলটা ডায়াগোনাল এসি দিয়ে বাইসেক্ট হয়েছে 1 আর 2 তে, এখানে সি অ্যাঙ্গেলটা 3 আর 4 তে বাইসেক্ট হয়েছে। তো এখানে অপোজিট প্যারালোগ্রাম মিন্স অপোজিট সাইড তো প্যারালাল হবে, তো এবির সাথে বিসি প্যারালাল আর এডির সাথে বিসি প্যারালাল। আর এখানে দেখো এসিটা কি হিসাবে কাজ করছে, ট্রান্সভার্সাল। তো ট্রান্সভার্সাল যেহেতু, তাহলে আমরা কি বলতে পারি 1 এর সাথে 3 আর 4 এর সাথে 2 এইগুলো কি অল্টারনেট অ্যাঙ্গেল। তো সেই কারণে আমি দেখো লিখেছি যে 3 ইকুয়াল টু 1, ব্র্যাকেটে লিখেছি অল্টারনেট অ্যাঙ্গেল। সেই অল্টারনেট অ্যাঙ্গেল কেন বুঝতে পারলে, 2 এর সাথে 4 কেন, যখন এবির সাথে বিসি প্যারালাল, এসি হচ্ছে ট্রান্সভার্সাল, 2 এর সাথে 4 অল্টারনেট, আর এডি প্যারালাল বিসি এসির ট্রান্সভার্সাল, তখন 1 এর সাথে 3টা হচ্ছে অল্টারনেট। ওটা হলো। আর এসিটা দেখো কমন সাইড, কারণ এসি আর সি এ দুটোই সেম জিনিস আর এটা কমন সাইড, তো সেটা আমি এখানেতে লিখেছি। লিখে কি হচ্ছে এ এস এ মানে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এই প্রপার্টি বাই এস এ কনগ্রুয়েন্সি প্রপার্টি, এই প্রপার্টিটার সাহায্যে আমি কি বলতে পারছি, ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল এসিডি হচ্ছে কনগ্রুয়েন্স। মানে যেই কনগ্রুয়েন্স ওরা হয়ে গেল, আমরা কনগ্রুয়েন্সি প্রপার্টিতে জানি যখনই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্স হয়ে যায় ওদের যে করেসপন্ডিং পার্টগুলো থাকে তারা ইকুয়াল হয়। তো করেসপন্ডিং পার্টটার জন্য আমি কি লিখেছি, 1 নম্বর প্রুফটা আমরা এখানে করতে পারছি ফ্রম সিপিসিটি। সিপিসিটি মানে হচ্ছে করেসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে সিপিসিটিটা শর্ট ফর্ম। তো এখানেতে এবি ইকুয়াল টু ডিসি হচ্ছে, যখনই এই দুটো ট্রায়াঙ্গেল মানে এবিসি আর এসিডি কনগ্রুয়েন্স হয়ে গেল তখন কি হচ্ছে, এবির সাথে ডিসি ইকুয়াল, এডির সাথে ডিসি ইকুয়াল। তাহলে ফার্স্ট যে প্রুফটা বলেছে অপোজিট সাইডস আর ইকুয়াল, সেটা আমরা বলে দিতে পারবো। এবার দ্বিতীয় প্রুফটা করার জন্য আমরা কি পাচ্ছি এখানে, দেখো এটা যখন প্রুফ করছি তার সাথে আমাদের অ্যাঙ্গেল বি আর ডিটাও কি হয়ে যাচ্ছে, ইকুয়াল হয়ে যাচ্ছে। এখানে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডিটা ইকুয়াল হয়ে যাচ্ছে, এটাও ফ্রম সিপিসিটি। সেটা বি ইকুয়াল টু ডি হচ্ছে, সেটা প্রুভ হয়ে গেল যে অপোজিট অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়। তার মধ্যে আমি দুটো পেয়ে গেছি অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল, কিন্তু এখন অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সিটা আছে, এই দুটোকেও আমাকে ইকুয়াল দেখাতে হবে। তো আমরা যদি ডায়াগোনাল বিডিটাকে জয়েন করি, এবারে অ্যাঙ্গেল যদি ডায়াগোনাল বিডি জয়েন করি তখন দেখো ট্রায়াঙ্গেল এবিডি আর ট্রায়াঙ্গেল বিসিডি এই দুটো কি হবে, কনগ্রুয়েন্ট হবে। যে কনগ্রুয়েন্ট হয়ে যাবে এদেরও কি হবে, অপোজিট অ্যাঙ্গেলস করেসপন্ডিং যে সাইডগুলো ইকুয়াল দেখাতে পারবো। অলরেডি তো আমাদের অপোজিট সাইডগুলো ইকুয়াল দেখিয়ে দিয়েছি। এবারে শুধু অ্যাঙ্গেলের মধ্যে পড়ে আছে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি। যখনই আমাদের এই ট্রায়াঙ্গেলটার সাথে মানে এবিডির সাথে বিসিডি কনগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে, তাদের করেসপন্ডিং পার্টস হিসাবে আমাদের পড়ে আছে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি, এই দুটো ইকুয়াল হয়ে যাবে। তো সেটা আমি লিখেছি সিমিলারলি ইফ উই জয়েন দ্য ডায়াগোনাল বিডি দেন ট্রায়াঙ্গেল এবিডি কনগ্রুয়েন্স টু ট্রায়াঙ্গেল বিসিডি। আর এটা থেকে আমরা বলতে পারবো অ্যাঙ্গেল এটা আর অ্যাঙ্গেল সি। দেখো প্রথমে
তাতে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি প্রুভ করেছি, এটা অপোজিট অ্যাঙ্গেল। আবার অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি প্রুভ করেছি, এটাও অপোজিট অ্যাঙ্গেল। তো সেকেন্ড প্রপার্টি আর ফার্স্ট প্রপার্টিটা আমাদের প্রুভ হয়ে গেল। এরপর নেক্সট তোমরা দেখো থার্ড প্রপার্টিটা কিভাবে প্রুভ করছি। আচ্ছা, নেক্সট দেখো থ্রিটা আমরা প্রুভ করবো, ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার। তো এখানে আমি প্রথমে কি করেছি, দুটো ডায়াগোনালি ড্র করেছি, এসি আর বিডি, যারা ইন্টারসেক্ট করেছে কোথায়, এট দ্য পয়েন্ট ও, সেটা আমি লিখেছি। লেট আস ড্র দ্য ডায়াগোনাল এসি এন্ড বিডি হুইচ ইন্টারসেক্ট ইচ আদার এট ও। তো নাও ইন ট্রায়াঙ্গেল ওএবি, মানে হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা ওএবি এন্ড ওসিডি, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে, মানে এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা, এদের দুজনের মধ্যে আমি কনগ্রুয়েন্সি দেখাবো। তার মধ্যে দেখো আমাদের কি হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা আছে এওবি আর সিওডি, এই দুটোর রিলেশন কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তো আমরা এটা জানি যে দুটো লাইন সেগমেন্ট আর দুটো লাইন যদি দুজনকে ইন্টারসেক্ট করে একটা পয়েন্টে, তাহলে এইগুলোকে বলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এরা অলওয়েজ কি হয়, ইকুয়াল হয়। সিমিলারলি এই দুটো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এরাও ইকুয়াল হয়। তো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এই দুটো, তার জন্য এরা দুজনে কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে। সেটা আমি লিখেছি, দেখো অ্যাঙ্গেল এওবি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিওডি, সিওডি সেটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আর এবি ইকুয়াল টু ডিসি, এবি ইকুয়াল টু ডিসি কেন, আমরা ফার্স্ট প্রপার্টিতে বলেছি অপোজিট সাইডস আর ইকুয়াল ফর প্যারালোগ্রাম, তো সেটা আমি লিখেছি অপোজিট সাইডস অফ প্যারালোগ্রাম, দ্যাটস ওয়াই এবি ইকুয়াল টু ডিসি। আর হচ্ছে অ্যাঙ্গেল, এখানে দেখো ওএবি আর এই যে ওসিডি, এদের মধ্যে সম্পর্কটা কি, এরা হচ্ছে কি অল্টারনেট অ্যাঙ্গেল। কেন অল্টারনেট, কারণ এখানে দেখো এরা দুজনে প্যারালাল, এবি প্যারালাল টু ডিসি, প্যারালোগ্রাম মানে অপোজিট সাইডস এর প্যারালাল, আর এখানে এসিটা হচ্ছে ট্রান্সভার্সাল। তো অবভিয়াসলি এই দুটো অ্যাঙ্গেল কি হবে, তোমার অল্টারনেট অ্যাঙ্গেল। তো এরাও অলওয়েজ ইকুয়াল হয়, অল্টারনেট অ্যাঙ্গেল। আর তাহলে কি পেলাম, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল দুটো ইকুয়াল, একটা করসপন্ডিং সাইডস ইকুয়াল, আর এখানে হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল। তাহলে আমাদের কি প্রপার্টি এখানে পাচ্ছি, এ এস এ কনগ্রুয়েন্সির প্রপার্টি পাচ্ছি। এই প্রপার্টিতে আমরা বলতে পারছি ট্রায়াঙ্গেল ওএবি আর ট্রায়াঙ্গেল ওসিডি এই দুটো হচ্ছে কনগ্রুয়েন্ট হয়ে যায়। যে কনগ্রুয়েন্ট হয়ে যায় আমরা জানি, কনগ্রুয়েন্ট হয়ে গেলে এদের যে করসপন্ডিং পার্টগুলো থাকে সেগুলো কি হয়, ইকুয়াল হয়। সেটাই আমি লিখেছি ফ্রম সিপিসিটি ওএ ইকুয়াল টু ওসি, মানে এই যে ওএ আর ওসি এরা ইকুয়াল হয়ে যাচ্ছে, আর ওবি ইকুয়াল টু ওডি হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে, ওটা এখানে তার মানে কি, ওটা মিড পয়েন্ট বা বাইসেক্ট হচ্ছে ওরা এই পয়েন্টটাতে, তবেই তো ইকুয়াল হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে ডায়াগোনাল অফ দ্য প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার। তাহলে দেখো আমরা থার্ড প্রপার্টিটাকে প্রুভ করে দিতে পারলাম। তো আশা করি তোমরা তিনটে প্রপার্টি বুঝতে পেরেছো। তো আরো যদি কিছু প্রবলেম থাকে তোমরা কমেন্টে বলতে পারো, আমি দরকার আবার তোমাদের বুঝিয়ে দেবো। ওকে, তো নেক্সট দেখো, properties of parallelogram are true conversely, মানে কি properties of parallelogram conversely মানে কি, such as in a quadrilateral, একটা কোয়াড্রিলেটারের যদি অপোজিট সাইড গুলো আমরা ইকুয়াল প্রুভ করতে পারি, তাহলে আমরা সেটাকে বলতে পারবো প্যারালোগ্রাম। মানে কি, যে প্রপার্টি গুলো আমরা জানলাম প্যারালোগ্রামে কি হয়, অপোজিট সাইডস আর ইকুয়াল হয়। তুমি অপোজিট কনভার্সলিও বলতে পারি, অপোজিট সাইড গুলো যদি কোনো কোয়াড্রিলেটারের ইকুয়াল হয় তাহলে কি হবে, সেটা একটা প্যারালোগ্রাম হবে। সিমিলারলি আবার আমরা আরেকটা প্রপার্টি, সেকেন্ড প্রপার্টিতে কি করলাম, যে অপোজিট অ্যাঙ্গেলস, একটা প্যারালোগ্রামের অপোজিট অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল হয়। তার মানে কি, যদি অপোজিট কোনো একটা কোয়াড্রিলেটারের অপোজিট অ্যাঙ্গেল গুলো আমরা প্রুভ করে দিতে পারি, তাহলে তারাও কি হবে, সেটা একটা প্যারালোগ্রাম হয়ে যাবে। আর থার্ড প্রপার্টিটা কি শিখলাম, যে একটা প্যারালোগ্রামের ডায়াগোনাল গুলো বাইসেক্ট ইচ আদার হয়। ইন দ্য কনভার্স ওয়েতে কি হবে, যে কোনো কোয়াড্রিলেটারের যদি ডায়াগোনাল গুলো আমরা বাইসেক্ট ইচ আদার দেখাতে পারি, তাহলে সেই কোয়াড্রিলেটারটাকে আমরা প্যারালোগ্রাম বলতে পারবো। মানে এই প্রপার্টি গুলো কনভার্সলিও ট্রু, আর এমনিতে আমরা তো প্রপার্টি একটা প্যারালোগ্রামে এগুলো আমরা প্রপার্টি জানি, কনভার্সলিও ট্রু হয়। এরপরে দেখো রেক্ট্যাঙ্গেল, রম্বাস, স্কোয়ার এন্ড এগুলো কি স্পেশাল টাইপস অফ প্যারালোগ্রাম। তার মানে কি, এরাও কি হবে, প্যারালোগ্রাম যেই প্রপার্টিস গুলো স্যাটিসফাই করছে, তো এরাও সেইগুলো কি হবে, ওই প্রপার্টি গুলো দ্বারা স্যাটিসফাইড হবে। সেটাই লিখেছে, অ্যাজ রেক্ট্যাঙ্গেল, রম্বাস, স্কোয়ার আর স্পেশাল টাইপস অফ প্যারালোগ্রাম,
thus each satisfied by this property. each বলতে এখানে রেক্টাঙ্গেল এই প্রপার্টি গুলো দিয়ে স্যাটিসফাইড হবে। তারপরে স্কোয়ার, রম্বস এরাও কি হবে প্রপার্টিজ, প্যারালোগ্রামের প্রপার্টিজ গুলো দিয়ে স্যাটিসফাইড হবে। ঠিক আছে, তো নেক্সট দেখো। আচ্ছা দেখো, এখানে নেক্সট থিওরেম তোমাদের দেখাচ্ছি রেক্টাঙ্গেলের প্রপার্টিজ উপরে। তো রেক্টাঙ্গেলের প্রপার্টিজ এর মধ্যেও কি আছে, ডায়াগোনালস গুলো ইকুয়াল আর ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার, এটা আমরা জানি বা জানলাম এখন তোমরা এই ক্লাসেতে জানবে প্রথম যে রেক্টাঙ্গেলের ডায়াগোনাল গুলো কি হয়, ইকুয়াল হয় আর বাইসেক্ট ইচ আদার হয়। এটাও একটা রেক্টাঙ্গেলের প্রপার্টিজ। তো এখানেতে আমাদের সেটা প্রুভ করতে হবে। তো আমি তার জন্য কি করলাম, এবিসিডি রেক্টাঙ্গেল ধরে নিলাম যার দুটো ডায়াগোনাল এসি আর বিডি ড্র করেছি, যারা ইন্টারসেক্ট করেছে এট দ্য পয়েন্ট ও। তো যখন পয়েন্ট ওতে ইন্টারসেক্ট করছে সেখান থেকে আমি দেখো ট্রায়াঙ্গেল এবিসি, এই যে ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল এবিডি এই দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছি। কেন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ দেখো এদের প্রত্যেকটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল। তাহলে এখানে এবিডি আর এবিসি এই দুটোই কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এদের মধ্যে আমি কনগ্রুয়েন্সি দেখাচ্ছি। তো প্রথম এবি ইকুয়াল টু বিএ, দুজনের ক্ষেত্রে এবিটা হচ্ছে কমন, সেটা আমি লিখেছি কমন সাইড। আর কি এবিসি অ্যাঙ্গেল আর বিএডি অ্যাঙ্গেল, এবিসি বলতে এই অ্যাঙ্গেলটা আর বিএডি বলতে এই অ্যাঙ্গেল, এই দুটোই হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল, প্রত্যেকের ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি করে, সেটা লিখে দিয়েছি। এরপরে এবি ইকুয়াল টু বিসি, সরি এবি ইকুয়াল টু এখানেতে, হ্যাঁ এডি ইকুয়াল টু বিসি পাচ্ছি। এই যে এই সাইডটার সাথে এই সাইডটা এরা দুজনেতে ইকুয়াল। কেন ইকুয়াল, এরা হচ্ছে অপোজিট সাইড অফ দ্য রেক্টাঙ্গেল। তো অপোজিট সাইড অফ দ্য রেক্টাঙ্গেল, তাহলে আমরা কি পেলাম সাইড অ্যাঙ্গেল সাইড। তো বাই এসএস কনগ্রুয়েন্সি ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল এবিডি এরা কি হয়ে গেল, কনগ্রুয়েন্স হয়ে গেল। যে এরা কনগ্রুয়েন্স হয়ে যাবে, আমি কি বলেছি ফ্রম সিপিসিটি মানে করেসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল গুলো কি হবে, ইকুয়াল হবে। সেখান থেকে আমি পেয়ে গেলাম এসি ইকুয়াল টু বিডি। আর এসি আর বিডি এখানে কি ডায়াগোনাল অফ দ্য রেক্টাঙ্গেল, সরি হ্যাঁ ডায়াগোনালস অফ দ্য রেক্টাঙ্গেল। তাহলে কি হচ্ছে, আমরা এখান থেকে কি বলতে পারি, হেন্স দ্য ডায়াগোনালস অফ দ্য রেক্টাঙ্গেল আর ইকুয়াল। তো ফার্স্ট প্রপার্টিটা কি বলতে বলেছে আমাদের, যে প্রুভ দ্যাট দ্য ডায়াগোনালস অফ দ্য রেক্টাঙ্গেল আর ইকুয়াল। ফার্স্ট প্রপার্টিটা আমরা প্রুভ করে নিলাম। এবার আমাদের প্রুভ করতে হবে ডায়াগোনাল গুলো বাইসেক্ট ইচ আদার হয়। তো সে এখানে যে কি করেছে, ডায়াগোনাল গুলো ও পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তো ইন্টারসেক্ট করার পরে আমি এই ট্রায়াঙ্গেলটার মধ্যে কনগ্রুয়েন্সি দেখাবো। দেখো এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেল, এরা কি অল্টারনেট, এটার সাথে এটা আর এইটার সাথে এইটা অল্টারনেট। আর তার সাথে হচ্ছে তোমার এখানে এবি আর ডিসিটা হচ্ছে অপোজিট সাইড। তো এখানে কি পেয়ে গেলাম এএএস প্রপার্টি, মানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড প্রপার্টি। তো আমি এখানেতে লিখেছি ইন ট্রায়াঙ্গেল ওএবি এন্ড ওসিডি, এটা ওএবি আর ওসিডি এই দুটো ট্রায়াঙ্গেলের প্রথমটাকে লিখেছি ওএবি ইকুয়াল টু ওসিডি। ওএবি বলতে এইটা অ্যাঙ্গেলটা, ওসিডি বলতে এই অ্যাঙ্গেলটা, এরা দুজনের সম্পর্কটা কি অল্টারনেট অ্যাঙ্গেল। একই রকম ভাবে আবার ওবি এর সাথে ওডিসি এটাও ইকুয়াল, এটাও অল্টারনেট অ্যাঙ্গেল। আর তার সাথে আমরা পাচ্ছি অপোজিট সাইড এবি আর ডিসি ইকুয়াল। তাহলে আমাদের এস কনগ্রুয়েন্সি দিয়ে আমরা লিখতে পারবো এখানেতে এস কনগ্রুয়েন্সি দিয়ে। তাহলে আমি এখানেতে এএস ফ্রম এএস কনগ্রুয়েন্সি, তাহলে কি হয়ে গেল, ট্রায়াঙ্গেল কি ধরেছি ওএবি, ট্রায়াঙ্গেল ওএবি কনগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে ট্রায়াঙ্গেল ওসিডি। যেই কনগ্রুয়েন্ট হয়ে গেল এদের কি হবে, করেসপন্ডিং পার্ট গুলো ইকুয়াল হবে। সো সিমিলারলি ইউ হ্যাভ টু রাইট ফ্রম সিপিসিটি ওএ ইকুয়াল টু ওসি এন্ড ওবি ইকুয়াল টু ওডি। তো এগুলো যখনই ওবি ইকুয়াল টু ওডি আর ও ইকুয়াল টু ওসি হচ্ছে, তার মানে কি ও হচ্ছে এস এর মিড পয়েন্ট আর বিডি এরও মিড পয়েন্ট। তার মানে কি বলতে পারি, এখানে ডায়াগোনাল গুলো বাইসেক্ট হয়েছে বলেই তো ওটা মিড পয়েন্ট পাচ্ছি। তো এখান থেকে আমরা কি বলতে পারি, হেন্স দ্য ডায়াগোনাল of a rectangle bisect each other. তো
আমরা এখানে প্রুভ করতে পারলাম, কি প্রুভ করতে পারলাম, ডায়াগোনালস অফ রেক্টাঙ্গেল আর ইকুয়াল এন্ড ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার অলসো। তো আশা করি তোমরা প্যারালোগ্রাম আর রেক্টাঙ্গেল প্রপার্টিজের প্রুফগুলো বুঝতেই পেরেছো। আর আমি আরো চেষ্টা করব তোমাদের জন্য ভালো কিছু ভিডিও আনার। এখন তো চেষ্টা করছি, তোমাদেরকে তার জন্য কি করতে হবে, এর জন্য আমাকে অবশ্যই লাইক আর কমেন্ট করতে হবে। আর অবভিয়াসলি তোমাদের বন্ধুদের জন্য শেয়ার করতে পারো, তারাও এটা দেখলে তাদের হয়তো উপকারে লাগতে পারে। তো নেক্সট ভিডিওতে আমি আরো প্রপার্টি স্কোয়ার রম্বসের প্রপার্টিগুলো ডিসকাস করবো। তো আজকের জন্য এইটুকু, থ্যাংক ইউ।